গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আইকে তোরা ছুটে ছুটে বলে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্করি শঙ্খ শোনা যায় আমাদের গৌরে লোরে রঙে রাঙিয়ে দেওয়ার জন্য গৌর হরি আমার এই ধরা ধামে অবতীর্ণ হয়েছে। শুধু তাই নয় গো মা, প্রভু আমার স্বয়ং নিজে ভগবান হয়ে আজ ভক্তের ভাব নিজ অঙ্গে অঙ্গীকার করে জীবের দাঁড়ে দাঁড়ে যায় আর বলে কি গো ধরলা 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া রে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া ধরলা রে কিশোরীর প্রেমে নিতাই ডাকিয়া ধরলা রে কিশোরী প্রেমে নিতাই ডাকিয়া নিতাই ডাকিয়া আমাদের গৌর ডাকিয়া নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে ডাকে আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আমাদের গৌর ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় প্রেম কলসে কলসে ঢালে তবু না পুরা তাহলে গৌর হরি আমার আমাদের মতো দিনহীন ভক্তের উদ্ধারের লাগি হরিনাম মহামন্ত্র জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রচার করি। শুধু তাই নয় গো মা, এই আমাদের মতো জীবের কল্যাণার্থে প্রভু আমার মাত্র 24 বছর বয়সে কেশব ভারতীজির কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করে চলে গেলেন বৃন্দাবনের পথে। এইবার ভেবে বলো দেখি মা, যেই গৌর চাঁদের আবির্ভাবে সারা নদিয়া নবদ্বীপ আলোয় আলোকিত হয়ে উঠেছিল, চতুর্দিক আলোয় আলোয় ভরে উঠেছিল, আজ সেই গৌর চাঁদের অভাবে নদিয়ার দশাটা কেমন হয়েছে কি গো মা? দেখবেন মানুষের দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণই দেহটার মূল্য থাকে, তাই না মা? কিন্তু যেদিন এই দেহ থেকে প্রাণরূপ আত্মাটা উড়ে চলে যায়, সেই দিন কি আর এই দেহটার কোনো মূল্য থাকে মা?
দেহটার কোনো মূল্য থাকে না, দেহটা মৃত দেহে পরিণত হয়। ঠিক তদ্রূপ আজ নদিয়ার প্রাণ পুরুষ গৌরাঙ্গ সুন্দরের অভাবে সারা নদিয়াটা যেন মৃত দেহের সমান হয়েছে। আচ্ছা বলুন তো মা, অমাবস্যার পূর্ণিমার মধ্যে পার্থক্য কি? ঠিক বললো? ঠিক বলিনি? তাহলে আপনারা ঠিকটা বলুন, বলুন বলুন, আপনিই বলুন। এই রে, লজ্জা পাচ্ছ মা? বলুন বলুন। হ্যাঁ এই তো, তাহলে এত লজ্জা পাচ্ছিলেন যে? পূর্ণিমায় চতুর্দিক চাঁদ ওঠে বলে চতুর্দিক চাঁদের আলোয় আলোকিত হয়ে যায়, আর অমাবস্যায় চাঁদকে দেখা যায় না বলে চতুর্দিক অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। তা নদিয়ার ভাগ্যাকাশে একদিন যে গৌর চাঁদের উদয় হয়েছিল, আজ সেই গৌর চাঁদের অভাবে নদিয়ার দশাটা ঠিক যেন অমাবস্যার ন্যায় অন্ধকারে ছেয়ে গেছে, চতুর্দিক অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে মা। তাহলে নদিয়ার দশাটা যদি এমন হয় বাবা, চিন্তা করে বলো তো মা, যেই মায়ের কোল থেকে হেন সন্তান চলে যায়, সেই মায়ের দশাটা কেমন হয়? একজন মা যার কিনা 8টা কন্যা সন্তান জন্মাবার পরপরই মারা যায়, তারপরে একটি ছেলে, নাম তার বিশ্বরূপ, সেই ছেলেটিও মাগো সন্ন্যাসী হয়ে গৃহত্যাগী হয়ে চলে যায়। তারপরে এই 10তম সন্তানের নিমাই, যার মুখ দেখে মা আমার এতকাল বেঁচে আছে। বলো দেখি মা, সেই নিমাইও যখন মাকে ত্যাগ করে চলে যায়, মায়ের দশাটা কেমন হবে? পুত্র বিরহে মা আমার পাগলিনীর মতো সারা নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। নিমাই, কোথায় গেলি বাবা? এই অভাগিনী মাকে ছেড়ে কোথায় গেলি নিমা? একটিবার ওই অভাগিনী মায়ের কথা চিন্তা করলি না বাবা? সারা নদিয়া নবদ্বীপ তন্ন তন্ন করে খুঁজছে বাবা, খুঁজে খুঁজেও যখন কোথাও নিমাইকে খুঁজে পেল না, মা মনে মনে চিন্তা করছে, তবে কি নিমাই আমার এই নদিয়ায় নেই? তবে কি সত্যি সত্যি আমার নিমাই এই নদিয়া ত্যাগ করে চলে গেছে? মনে মনে চিন্তা করছে, তাই তো সর্বত্র খুঁজেছি, কিন্তু একটা জায়গা যে এখনো বাকি রয়ে গেছে। সেই জায়গাটা কোথায় বাবা? শ্রীবাস অঙ্গন। সেইখানে প্রভু আমার প্রতি নিশীতে খোল করতাল সহযোগে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনামের বন্যায় মেতে উঠছে। তা মা চিন্তা করছে, থাকলে নিমাই আমার সেইখানেই থাকবে। তাই আর বিলম্ব করছে না মা, ছুটতে ছুটতে চলেছে শ্রীবাসের গৃহে। শ্রীবাসের গৃহে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, শ্রীবাস, শ্রীবাস। দরজা খোলে শ্রীবাস, তাড়াতাড়ি দরজাটা খোল না শ্রীবাস। ও শ্রীবাস, তাড়াতাড়ি দরজাটা খোল না বাবা। মায়ের কণ্ঠস্বর শুনে শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে এসে যেই না দরজাটা খুলেছে, কি দেখছে গো? দ্বারে স্বয়ং শচী দেবী দাঁড়িয়ে। কি মা, তোমার তোমার এমন দশা কেন মা? কি হয়েছে তোমার? বলো না মা, কি হয়েছে তোমার? ওরে শ্রীবাস, বল না শ্রীবাস, আমার নিমাই তোর এইখানে আছে শ্রীবাস। মা, প্রভু তো এখানে আসেনি। কি বললি শ্রীবাস? আমার নিমাই তোর এইখানে আসেনি? যেই না এই কথা বলেছে চমকে উঠেছে শচী দেবী। কি বললি শ্রীবাস? আমার নিমাই তোর গৃহে আসেনি?
না মা, প্রভু তো এইখানে আসেন। যেই না এই কথা বলেছে, মা আমার দিক বিদিক শূন্য হয়ে ছুটতে ছুটতে চলেছে সুরধ্বনি গঙ্গায়। কেন জানো? প্রাণ বিসর্জন দেবে বলে ছুটতে ছুটতে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, ওরে শিবাই, আহা, ওরে নিমাই, তুইও এই অভাগিনী মাকে ত্যাগ করে চলে গেলি বাবা। একটিবারও এই অভাগিনী মায়ের কথা চিন্তা করলি না শিবাই? ওরে নিমাই, মা কাঁদানো যে ভালো নয় বাবা। তুই মা কাঁদিয়ে কৃষ্ণ পেতে গেলি নিমাই, মা কাঁদানো যে ভালো নয়। নিমাই, আজ যখন তুইও আমাকে ছেড়ে চলে গেলি বাবা, বলতে পারিস আর কিসের জন্য এ প্রাণ রাখবো? আর তো আমায় মা বলে ডাকার মতো কেউ রইল না। বল না নিমাই, আরে কেন এ প্রাণ রাখবো? মা গো, মা গো, ওগো মা, মা গো। ছুটতে ছুটতে চলেছে সুরধ্বনি গঙ্গায়। কেমন ভাবে? নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল। 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 কোথা ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। আমার কথা ছিল দাদা নিতাই জড়ায়ে ধরিল। কোথা ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। আর কথা ছিল দাদা নিতাই জড়ায়ে ধরিল। আমি কি তোমার ছেলে নই মা? 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 নিমাই গেছে নিতাই আছে। আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে। আমি কি তোমার ছেলে নই মা? নিমাই গেছে নিতাই আছে। আমি কি তোমার ছেলে? আমি কি তোমার ছেলে নই মা? নিমাই আছে, আমি কি তোমার ছেলে? আমি কি তোমার ছেলে? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই মা? যখনই নিমাই নিমাই বলে সুরধ্বনির জলে ঝাঁপ দিতে যাবে, ঠিক এই মুহূর্তে দাদা নিত্যানন্দ কোথা হতে এসে মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। মা, মা, এ তুমি কি করছো মা? এ তুমি কি করছো? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে নিতাই, আমায় ছেড়ে দে। না না মা, আমি তোমায় ছাড়বো না। এসব তুমি কি করছো মা? নিতাই, কেন আমায় আটকাচ্ছিস বাবা? বলতে পারিস আর কিসের জন্য এ প্রাণ রাখবো? ওরে, আমাকে যে মা বলে ডাকার মতো আর কেউ রইল না নিতাই। বল না বাবা, আর কার জন্য এ প্রাণ রাখবো? ওমা, একটু শান্ত হয়ে বসুন, বেশি কথা বলবেন। বললাম, বললাম নিতাই, আর কার জন্য এ প্রাণ রাখবো? মা, তুমি অমন কথা বলতে পারলে মা? তুমি অমন কথা বলতে পারলে? না হয় তুমি আমায় গর্ভে ধরনি, তাই বলে কি আমি তোমার ছেলে নই মা? আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। কি বললি নিতাই? এই অভাগিনী মাকে তুই মা বলে ডাকবি মা? হ্যাঁ মা, আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। চলো ঘরে ফিরে চলো মা। নিতাই,
এই অভাগিনী মাকে যখন একবার মা বলে ডাকলি বাবা, তখন ছেলে হয়ে মায়ের একটা কথা রাখবি বাবা। কি কথা বলো না মা? ওরে নিতাই, যেমন করে পারিস বাবা, যেখান থেকে পারিস তুই একবার আমার নিমাইকে আমার কাছে এনে দে বাবা। কেবল একটিবার আমার নিমাইকে আমার কাছে এনে দে মা। আমি নিত্যানন্দ এই সুরধ্বনি গঙ্গার সম্মুখে দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে তোমার কাছে প্রতিজ্ঞা করছি, যেমন ভাবে পারি, যেখান থেকে পারি, তোমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে আনবো তামাগো। এরপর দাদা নিত্যানন্দ ছলনার আশ্রয় নিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে মায়ের সঙ্গে নিমাইয়ের সাক্ষাৎ করিয়েছে। নিমাইয়ের সঙ্গে মায়ের সাক্ষাতের পর নিমাই আমার মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, মা, এ তোমার কেমন দশা মা? আমি যে তোমার দিকে তাকাতে পারছি না, এ তোমার কেমন দশা হয়েছে মা গো? সর্বক্ষণ যদি তুমি এমন ভাবে আমার নাম ধরে কাঁদতে থাকো মা, তবে বলো না মা, তোমার চোখের জলে যে আমার সামনের পথটা পিছল হয়ে যাচ্ছে, আমি কেমন করে সম্মুখে এগোবো মা? তুমি অমন করে কেঁদো না মা গো। যদি কাঁদতেই হয় তবে নিমাই বলে না, কেমন ভাবে কাঁদবে জানো? মা গো কেঁদো না নিমাই, তুমি হারাবে কাঁদিলে শ্রীকৃষ্ণ বলে, নিমাই ফিরে পাবে। দোনা নিমাই বলে নিমাই তুমি হারাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে নিমাই ফিরে পাবে। জননী কেঁদো না নিমাই বলে, তুমি কৃষ্ণ বলে কাঁদো। জননী কেদো না নিমাই বলে কৃষ্ণ বলে কাঁদো। জননী নিতাই গৌর হরি 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 বল। দোনা নিমাই বলে মাগো, যদি তোমায় কাঁদতেই হয় না মা, তবে আমার নাম ধরে নয় মা, তুমি হা কৃষ্ণ 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 বলে কাঁদো মাগো। তোমার চোখের জল যে আর সহ্য করতে পারছি না মা। বেশ, আমি আর সন্ন্যাসী হয়ে চলে যাব না মা, চলো আমি এক্ষুনি তোমার সঙ্গে গৃহে ফিরে যাচ্ছি। নানিমা না, ও কথা বলিস না বাবা। ওরে
একবার যেজন সন্ন্যাসী হয়ে গৃহ ত্যাগ করে চলে যায়, বল না নিমাই, তার কি আর এই মায়ার সংসারে মন বসে বাবা? তাছাড়া এই অভাগিনী মায়ের নয়ন জলের বিনিময়ে যদি গোটা জগৎ সংসারের মঙ্গল হয়, তবে তাই হোক নিমাই। তুই চলে যা বাবা, তুই চলে যা। মা, বেশ, তবে এইবার আমায় বিদায় দাও মা। আমি বৃন্দাবনে, না না, বৃন্দাবন নয় বাবা, যদি যেতে হয় তবে তুই নীলাচলে যা। কেন জানিস? কারণ বহু ভক্ত 9 মাসে হোক 6 মাসে হোক একটি বার হলেও ওই নীলাচলে যাবে, আর তারা যখন ফিরে আসবে না নিয়ে, আমি তাদের মুখ থেকে জানতে পারবো বাবা তুই কেমন আছিস। তাই যদি যেতেই হয় তবে स्टूडियो 9 की सब्सक्राइब तो बनता है।